সবাইকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাং গ্রুপকে বেশ সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাং গ্রুপ কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, ভালো রাখুন সকলকে এবং সকলে সুস্থ থাকুন। আমার যে আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটাকে শেয়ার করুন এবং মেম্বারশিপ নিন। আমার মেম্বারশিপ অপশান চালু করা আছে। আমি বলেছি যে এর পরবর্তী যে টাপ ক্রিয়াগুলো সেগুলো অনলি ফর মেম্বারশিপের জন্য আসবে এবং খুব অ্যাক্টিভ যেগুলো খুব কার্যকরী সেগুলো মেম্বারশিপের জন্য আসবে, আর যেগুলো কিছু দিনের জন্য সাময়িকক্ষণের জন্য কার্যকরী সেগুলো সকলের জন্য পাবলিকের জন্য আসবে। হয়তো অ্যাডের জন্য আমি কিছু ক্রিয়া শর্টে দেব। আমার কন্ট্যাক্ট নাম্বার সকলে জানেন, 8370825336। আরেকটা হচ্ছে 8918606483। যারা যে কোনো কাজ করবেন তার আগে যদি বশীকরণ করেন, যাকে বশীকরণ করবেন তার নাম ছবি এবং যে বশীকরণ করবেন তার নাম ছবি দুটো পাঠিয়ে দেবেন, তারপরে ফোন করবেন। ফোনে অযথা বেশি কথা বলবেন না। যদি এরপর থেকে বেশি আমি দেখেছি ফোন আসছে, আমি তাদের ফোনই রিসিভ করব যারা কথা বলার জন্যে আগে দক্ষিণা দেবেন, তাদের ফোনই রিসিভ করব। যদি আমি আগের ভিডিওতে বলেছি যে বেশি অত্যাচার করলে পরে আমি কিন্তু একটা মূল্য নির্ধারিত করে দেবো। আমি ঠিক করে নিয়েছি যে 351 টাকা করে ভিজিট দিলে তবেই আমি তার সঙ্গে কথা বলবো, তার কি সমস্যা আছে না আছে। আমার ফোনপে বা গুগল পে নাম্বার 8918606483। এই নাম্বারে 351 টাকা মারবেন, স্ক্রিনশট দেবেন, তারপরে সেই নাম্বারে ফোন আমি ধরবো এবং তার যে সমস্যা সেই সম্পর্কে জানবো এবং তার যে সমস্যা সম্পর্কে কী কারণে সমস্যা সেই সম্পর্কে বলে দেবো, তারপরে কাজের ব্যাপার। কারণ অযথা ফোন বেশি হচ্ছে, তাই এই সিদ্ধান্ত আমি নিয়েছি যে পরবর্তী ফোন থেকে 351 টাকা করে আগে লাগবে আমার দেখার জন্য বা কথা বলার জন্য, তারপরে কিন্তু আপনাদের ফোন রিসিভ হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যে অনেকে কমেন্ট করছেন, অনেকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন, অনেকে ফোন করে জানাচ্ছেন যে দাদা আপনার যে ক্রিয়াগুলো দিচ্ছেন সেই ক্রিয়াগুলো খুবই কার্যকরী এবং আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের ফোন করে জানানোর জন্য। মুর্শিদাবাদ থেকে একজন লিখেছেন যে গুরুজি আমি আপনার অনেকগুলো টোটকা করেছি কিন্তু সেগুলো খুব ভালো ফল পেয়েছি, তবে শত্রু দমনের জন্য কিছু একটা দেন। অবশ্যই শত্রু দমনের জন্য দেবো, কিন্তু সেটা অনলি ফর মেম্বারশিপের জন্য। যারা আমার চ্যানেলে মেম্বারশিপ আছেন তাদের জন্যই অনলি ফর শত্রু দমনের জন্য বিশেষ কঠিন শক্তিশালী ক্রিয়া দেবো, যেগুলো 100% কাজ করবে এবং খুব সহজ ক্রিয়ার প্রভাব কিন্তু খুব কঠিন, কিন্তু ক্রিয়া করা খুব সহজ। যাই হোক, আজকের যে ক্রিয়া সেটা হচ্ছে কি, আমি আগের ভিডিওতে বলেছি বজ্রাঘাতের বস্তুকে ব্যবহার করে বিভিন্ন রকমের কাজ করা হয়। বজ্রাঘাতের যে মাটি সেই মাটি শুদ্ধ ব্যবহার করা হয়। বজ্রাঘাতে যদি কোনো কিছু পুড়িয়ে দেয় সেই পোড়া অংশটা শুদ্ধ ব্যবহার করা হয়। বজ্র আঘাতের দ্বারা যা কিছু ক্ষতি হবে সম্পূর্ণ জিনিসটাই কিন্তু তন্ত্র কাজে খুব কঠিনভাবে ব্যবহার করা হয়। আজকের যে বশীকরণ সেটা হচ্ছে গিয়ে এত খতরনাক বশীকরণ যে এই বশীকরণ ক্রিয়া কিন্তু সহজে কোনো ক্রিয়া করে কাটবে না, যিনি করবেন তিনিও কাটতে পারবেন না। এই বশীকরণ ক্রিয়া খাইয়ে দিতে হবে কি না, আপনি যাকে বশীকরণ করবেন তার নামটা লাল কালি দিয়ে লেখা। লাল কালি আপনাদের কীভাবে তৈরি করতে হবে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। ডালিম গাছের কলম দিয়ে লিখতে হবে নামটা, ভোজ্যপত্রের ওপরে লিখবেন, তারপরে প্লাস দিয়ে যে বশীকরণ করবেন তার নাম লিখবেন। প্রথমে যাকে বশীকরণ করবেন তার নাম এবং প্লাস দিয়ে সাইডে যে বশীকরণ করবেন তার নাম দুটো লিখতে হবে। লেখার পরে আপনাকে কী করতে হবে, একটা শ্বেত লজ্জাপতি গাছের শিকড় সাথে রাখতে হবে, শ্বেত লজ্জাপতি গাছের শিকড়। এবং আমরা জানি যে বজ্রাঘাত বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এই বজ্রাঘাত যদি কলা গাছের ওপর হয়ে থাকে, যে কলা গাছটায় ফল দিয়েছে সেই ফলদায়ী কলা গাছে যদি কখনো বজ্রাঘাত হয় আর তার যদি শিকড় পাওয়া যায়, সেই শিকড়টা আপনাকে অমাবস্যায় কালেক্ট করতে হবে। বজ্রাঘাত যদি কলা গাছের ওপর হয়, সেটা যদি ফলদায়ী কলা গাছ হয়, সেই কলা গাছের শিকড়, ফলদায়ী কলা গাছ মানে ফল ধরেছে এরকম কলা গাছ যদি হয়, তাহলে সেই কলা গাছের শিকড় আপনাকে অমাবস্যার রাত্রেবেলায় সংগ্রহ করতে হবে। গাছ কীভাবে তুলতে হবে সেই মন্ত্র আমি আগের ভিডিওতে বলেছি এবং সেই প্রসেস আমি আগের ভিডিওতে বলেছি। এবং শ্বেত লজ্জাপতি গাছের শিকড়, বজ্রাঘাতজনিত যে কলা গাছটি মারা গেল সেই কলা গাছের শিকড়, আর যেটা দিয়ে আপনি নাম লিখলেন সেই কাগজটি একসাথে করে যে কোনো আঠা মানে ময়দা জাতীয় জিনিসের মধ্যে পুড়ে দিলেন এবং ওর মধ্যে সামান্য পরিমাণের মধু ঢেলে দেবেন। সামান্য পরিমাণের ওই যে মানে
কলা গাছের শিকড় আর শ্বেত লজ্জাপতি গাছের শিকড় একসাথে করে যে নামটি লেখা আছে ওইটা দিয়ে দিলেন একসাথে, ওর মধ্যে সামান্য পরিমাণে মধু ঢেলে দিলেন এবং ময়দা দিয়ে ছোট্ট গুলতি পাকালেন। গুলতি মানে আটা যেমন ডাব পাকায় না, এই আটার ডাব পাকাবেন। ডাব পাকানোর পরে আপনি যদি সম্ভব হয় যে কোনো মাছকে খাইয়ে দেবেন। যে কোনো মাছকে আপনি খাইয়ে দিলেন, যে মুহূর্তে ওই মাছটি খাবে, তবে যদি নদী বা জলাশয়ের মাছ হয় খুবই ভালো হয়। অ্যাকোয়ারিয়ামে যদি বড় মাছ রাখা থাকে তাহলেও হবে। অ্যাকোয়ারিয়াম যারা করেন তাদের জন্য বড় মাছ, বা ট্যাঙ্কিতে যারা চাষ করেন তাদের যে বড় মাছ থাকে সেই বড় মাছ হলেও হবে। এই বড় মাছকে আপনাকে যে কোনো অমাবস্যার দিনে এই লাড্ডুটাকে খাইয়ে দিতে হবে। একটি বার খাই দেখুন, যতক্ষণ নয় মাছটার মৃত্যু হয়েছে ততক্ষণ অবধি আপনার বশীকরণ ক্রিয়া কেউ কাটতে পারে না। যদি মাছটি কোনো কারণবশত কেউ পেয়ে যান এবং তাকে যদি কেটে খেয়ে নেয় তাহলে বশীকরণ ক্রিয়াটি কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি মাছটির না মৃত্যু হয় তাহলে এই বশীকরণ ক্রিয়া কিন্তু কাটার কোনো রাস্তা নাই। এই যে বশীকরণ ক্রিয়া এর কিন্তু কাটার কোনো রাস্তা নাই, একদম 100% বশীকরণ হবে। এবং তৎকাল যখনই সেই মাছটি গিলবে, গিলে নিলেও মনে কিন্তু ওর কাজ হয়ে গেল। তাতে আপনি শিকড়টা এই ছোট্ট পরিমাণে দিলেন, হয়তো লজ্জাপতি গাছের শিকড় ছোটো পাটা পরিমাণে দিলেন, আবার সে লজ্জাপতি গাছের শিকড় এই কলা গাছের শিকড় ছোটো পাটা দিলেন, ছোটো অংশ দিলেন, এবং যেটা নাম লিখলেন ভোজ্যপত্রে সেই ভোজ্যপত্রের অংশটা ছোটো দিলেন, দিয়ে ছোট্ট পাড়া গুলটি পাঠালেন। মানে ময়দার ডাব যেগুলো হয় ময়দার ডাব পাঠালেন ছোট্ট পাড়া, এবং মাছটিকে খাইয়ে দিন। দেখুন 100% আপনি যাকে বশীকরণ করছেন সে কিন্তু আপনার বশীভূত হবেই হবে। এই ক্রিয়াটি মিস যাওয়ার কোনো চান্স নেই। অনেকে বলে না মিস যায় খাওয়ানো থাকলে বা কিছু করা থাকলে, এই ক্রিয়াটি মিস যাবে না। 100% এই ক্রিয়াটি কিন্তু সফল হবে। যদি বন্ধনে থেকে থাকে না তাও কিন্তু ক্রিয়াটি লেগে যাবে, কিন্তু অসৎ উদ্দেশ্যে কেউ প্রয়োগ করবে না। যদি অসৎ উদ্দেশ্যে কেউ প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু এই ক্রিয়ার যে সাইড এফেক্ট সেটা সম্পূর্ণ আপনার শরীরে এসে লাগবে। আর একটা বিষয়, আমি কোনো নেগেটিভ কাজ করি না, আমার কাছে কোনো নেগেটিভ কাজের জন্য কেউ আসবেন না। যদি পজিটিভ কাজ হয় আমি অবশ্যই করে দেবো। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্ত্রী চলে যাচ্ছে বা স্বামী ছেড়ে দিচ্ছে, চাকরি বাকরি হচ্ছে না, ব্যবসা বাণিজ্যে ধাক্কা খাচ্ছেন, শত্রু বারবার ক্ষতি করছে, এই সমস্ত যে ক্রিয়া পজিটিভ ক্রিয়াগুলো কিন্তু আমি করে দেবো। কিন্তু কোনো রকমের নেগেটিভ ক্রিয়া আমি কিন্তু করি না বা করবো না। আমার কাছে কোনো নেগেটিভ ক্রিয়া নিয়ে কেউ আসবেন না, স্বপ্নেও ভাববেন না যে নেগেটিভ ক্রিয়া করে দেবে। আর নেগেটিভ ক্রিয়া নিয়ে কেউ আসবেন না। আর যারা ফোন করছেন তারা হাতে সময় নিয়ে ফোন করবেন। আমি এই ভিডিওতে আলোচনা করেছি যে ভিজিট সিস্টেম করে দিয়েছি, কারণ ভিজিট না নিলে পরে ফোনের প্রচণ্ড পরিমাণে চাপ হচ্ছে এবং আমি হয়তো অন্য কোনো সময় পাচ্ছি না। বুঝতে পারছেন আমার চোখ মুখে একদম ঢুলে আছে, ঘুম পাচ্ছে, মানে এতটা রাত্রি হয়ে গেছে ভিডিওটা যখন বানাচ্ছি। মানে ফোন ধরতে হয়রান হয়ে যাচ্ছি। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। এবার যদি ফোনের চাপ বেশি হয়ে যায় তাহলে তখন অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে, সরাসরি আপনারা কথা বলতে পারবেন না। সেই আপনাদের সুবিধার্থে আমি কোনো অ্যাসিস্ট্যান্ট না রেখে চেষ্টা করি যে নিজে সম্পূর্ণ বিষয়টাকে দেখব। আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, মেম্বারশিপ নিয়ে রাখুন। দেখুন নিত্য নতুন ভালো ভালো ক্রিয়া আপনারা পাবেন। আর চ্যানেলটাকে সকলে মিলে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে রাখুন। 100% আমি যে ক্রিয়াগুলো দেবো সেই ক্রিয়া ইউটিউব জগতে আগে কেউ দেয়নি এবং প্রত্যেকটা ক্রিয়াই খুব কার্যকরী। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নিয়ম যেগুলো বলা সেগুলো সব বলে দিলাম। যদি পরবর্তী কোনো নিয়ম মানে কাজের যদি নিয়ম বুঝতে অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। যাই হোক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।